এই কয়দিন আগেই ঢাকার গ্রিন রোডে মানুষ কোমর সমান পানিতে দাঁড়িয়েছিল, ফুটপাত পর্যন্ত ডুবে গেছিল। এই ভোগান্তির অংশ আপনি নিজেও, তাই না? আচ্ছা, কতক্ষণ বা কয়দিন আগে আপনি জানতে পেরেছিলেন যে কালকে আপনাকে রাস্তায় ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে? আপনার সন্তান হয়তো এইচএসসি পরীক্ষা দিতে যাবে, ফলে কতক্ষণ আগে তাকে বের হতে হবে? তার জন্য আদৌ কি কোনো ট্রান্সপোর্ট সিস্টেম আছে? আপনি কি জানতে পেরেছিলেন যে বৃষ্টির সঠিক পরিমাণ, সঠিক সময়? আপনি কি জানতে পেরেছিলেন যে রাস্তা দিয়ে আপনার সন্তান যাবে সে রাস্তাটা ঠিক আছে কিনা? আবার সে যে ক্লাসরুমে বসে পরীক্ষা দিবে সেই ক্লাসরুমটা কি ডুবে গেছে না এখনো বহাল তবিয়তে আছে, সেটা কি আপনি জানতে পেরেছিলেন? আর এই যে জানেননি, এই দোষটা কার? শিক্ষা মন্ত্রণালয়ের না আবহাওয়া অধিদপ্তরের? আপনি জানেননি তার কারণ কি? আপনি জানেননি তার কারণ হলো বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের একটাও রাডার এখন পর্যন্ত কার্যকর না। অথচ কানাডায় বসে একজন পিএইচডি ছাত্র ইউরোপিয়ান আর আমেরিকান মডেল দিয়ে পূর্বাভাস দিচ্ছেন। 2,47,000 মানুষ তাকে প্রতিদিন ফলো করছে। আচ্ছা, আপনার এখানে মনে হচ্ছে না যে মানুষটা খুব ভালো কাজ করছে? কিন্তু মজার বিষয় হলো বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের জন্য যে উপকারটা সে করছে সেটা একটা অবৈধ কাজ। আচ্ছা, আবার রাডারের আলাপে ফিরি। বাংলাদেশে 5টা আবহাওয়া রাডার আছে। এর মধ্যে কক্সবাজারেরটা 3 বছর, খেপুপাড়া 8 বছর, মৌলভীবাজারের রাডার কয়েক বছর ধরে অচল। রংপুরের রাডার 2025-এর মেতে নতুন উদ্বোধন হয়েছিল আর জুনে নষ্ট হয়ে গেছে। আর ঢাকার রাডার বিদ্যুৎ সমস্যায় বন্ধ। আবহাওয়া পূর্বাভাস নিয়ে জাপান বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল 2015 সালে। 260 কোটি টাকার সেই চুক্তি শেষ হতে লাগলো 10 বছর। এদিকে আগস্ট 2024-এর একটি বন্যায় ক্ষতি হয়েছিল $120 কোটি। সেই বন্যা পুরো রাডার প্রকল্পের 57 গুণ ক্ষতি করেছে। আমাদের পূর্বাভাসের যে সংকট সেটা যে শুধু রাডার তা না, জনবলও এখানে একটা বিশাল ইস্যু। 2017 সাল থেকে বিএমডি অর্থাৎ বাংলাদেশ মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট কোনো নতুন নিয়োগ হয়নি। 2023-এর এপ্রিলে সচিব কমিটি 192টি নতুন পদের সুপারিশ করেছে, কিন্তু ফাইলটা এখনও আটকে আছে। এদিকে 2022-এ নাসার সহযোগিতায় 54 ঘন্টা আগে বজ্রপাতের খবর জানানোর জন্য HIWAT টুলকিট বসানো হয়েছিল, কিন্তু মেনটেন্যান্সের অভাবে এইটা এখনও ডিসফাংশনাল। এখন আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর চাই। এই উত্তরটা আমাদের জন্য জরুরি। যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন। প্রশ্নটা হলো, বাংলাদেশের সবচেয়ে জরুরি কোনটা? এ, আগে হার্ডওয়্যার অর্থাৎ রাডার, স্যাটেলাইট এসব আনা দরকার। আর বি, আগে মানুষ অর্থাৎ নিয়োগ এবং আইনি সংস্কার দরকার। ভিডিওটি পজ করে কমেন্টে এ অথবা বি লিখুন। যারা উত্তর দিয়েছেন, ভিডিওর শেষে আপনাদের জন্য একটা মজার তথ্য আছে। 2018 সালে সরকার কর্তৃক পাশ করা মিটিওরোলজিক্যাল অ্যাক্ট 2018 এর ধারা 7 আমাদেরকে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস বা সতর্কীকরণ প্রকাশ করতে পারবেন না। কিন্তু আসল খবর হলো আইনটির 31টি ধারার একটিতেও কোনো শাস্তির বিধান নাই, কোনো জরিমানা না, কোনো কারাদণ্ড না, কোনো প্রশাসনিক শাস্তিও নাই। ঠিক এই কারণেই আবহাওয়া বিশেষজ্ঞ পলাশ পূর্বাভাস দিতে পারছেন। আর এই কারণেই আবহাওয়া.com চলছে। আবার আবহাওয়া অধিদপ্তর তার পূর্বাভাস দেওয়ার কোনো অধিকার নাই বলে তাকে নাকচও করে দিতে পারছেন। আইনি ভাষায় এটাকে বলা হয় ডিক্লারেটরি মনোপলি। ডিক্লেয়ার্ড এনফোর্সমেন্ট নেই, কিন্তু আইন দিয়ে ভয়ের সংস্কৃতি তৈরি করা আছে। আর ঠিক এই কারণেই আবহাওয়ার পূর্বাভাস খাতে বেসরকারি কোনো বিনিয়োগ আসে না। বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকেও অপারেশনাল পার্টনারশিপ করতে পারে না। এমনকি কোনো স্টার্টআপের সুযোগও আমাদের এখানে তৈরি হয় না। আচ্ছা, এবার একটু আমাদের দেশ থেকে বাইরের দিকে তাকাই। ভারত 2025-এর জানুয়ারিতে মিশন মৌসাম নামে একটা বিশাল প্রকল্প চালু করে। বাজেট 2000 কোটি রুপি। এই বাজেটে তারা কিনেছে 70টি ডপলার রাডার, মানে যে যন্ত্র মেঘের ভেতরে কি হচ্ছে সেটা রিয়েল টাইমে দেখতে পারে। বাংলাদেশে যেখানে একটাও এমন রাডার কার্যকর নাই, সেখানে ভারত 70টি বসাচ্ছে। আরও একটা কাজ তারা করেছে। তাদের ফরকাস্ট মডেলের রেজলিউশন আগে ছিল 12 কিলোমিটার, এখন তারা সেটা নামিয়ে এনেছে 6 কিলোমিটারে। বিষয়টাকে একটু সহজ ভাষায় বলি। আগে পূর্বাভাস আসতো 12 কিলোমিটার এলাকার গড় হিসাব, মানে ধরেন পুরো ঢাকা শহরের জন্য একটাই পূর্বাভাস। এখন 6 কিলোমিটার নামানোর মানে ধানমন্ডি থেকে উত্তরার জন্য আলাদা পূর্বাভাস পাওয়া যাবে। অর্থাৎ যত ছোট এলাকার হিসাব তত নির্ভুল আগাম বার্তা। এবার আসি সবথেকে চমকপ্রদ অংশে, সেটা হলো এআই। গুগলের ডিপমাইন্ড 2023 সালে গ্রাফকাস্ট নামে একটা এআই মডেল বানিয়েছে। বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত জার্নাল সায়েন্সে এর গবেষণা প্রকাশিত হয়েছে। তারা 1380টি বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে গ্রাফকাস্টকে টেস্ট করেছেন। ইউরোপের সবচেয়ে শক্তিশালী ট্রেডিশনাল আবহাওয়া মডেল ECMWF এর তুলনায় এর ফলাফল 90% নির্ভুল। উদাহরণ দেই,
2023 সালে হ্যারিকেন লি নামে একটা বিশাল হ্যারিকেন আটলান্টিক মহাসাগরে তৈরি হয়েছিল। এটা কোথায় গিয়ে আঘাত আনবে সেটা ট্রেডিশনাল মডেল বলতে পেরেছিল আঘাতের 6 দিন আগে, কিন্তু গ্রাফকাস্ট এটা বলেছিল 9 দিন আগে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই গ্রাফকাস্ট কিন্তু ওপেন সোর্স। আচ্ছা, ওপেন সোর্স মানে কি? সহজ কথায় বললে এই অ্যাপ কোনো কোম্পানির গোপন সম্পত্তি না, এটা লাইসেন্স দিয়েও কিনতে হয় না। ইন্টারনেট থেকে যে কেউ এটা ডাউনলোড করতে পারেন, নিজের কম্পিউটারে এটা চালাতেও পারেন এবং নিজের দেশের ডেটা দিয়ে কাস্টমাইজ করতেও পারেন। বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো গবেষক, এমনকি বিএমডি নিজেই এই মুহূর্তে এটা ব্যবহার করতে পারেন এবং এর জন্য কোনো রকম টাকা লাগবে না। আচ্ছা, আপনারা তো ইতোমধ্যেই আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই না? তাহলে একটা মজার জিনিস শোনেন। গত মাসে PLOS ক্লাইমেট জার্নালে একটা পিয়ার রিভিউড গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেটিওরোলজি বিভাগের মুনাদ হাসান আর সাবিস্তা ইয়েলদিজ এবং BRRI এর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। তারা গ্রাফকাস্ট AI মডেলকে BMD এর 43টা স্টেশনের ডেটা দিয়ে টেস্ট করেছেন। এই টেস্টের ফলাফল কী ছিল? ফলাফল ছিল গ্রাফকাস্টের কোরিলেশন 0.65, ECMWF এর কোরিলেশন 0.41 আর GFS 0.40। অর্থাৎ বাংলাদেশে নতুন কোনো হার্ডওয়্যার ছাড়া শুধু একটা ফ্রি AI মডেল ব্যবহার করেই বিশ্বের অ্যাডভান্স ট্রেডিশনাল মডেলগুলোকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। তবে এক্সট্রিম রেইনফলের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা এখনও আছে, তবে এর সমাধানও আছে। সমাধান হলো হাইব্রিড AI ফিজিক্স মডেল, অর্থাৎ প্রযুক্তি এখন হাতের নাগালে। আচ্ছা, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি জানলাম? বাংলাদেশ আসলে পূর্বাভাসে পিছিয়ে এমন না। বাংলাদেশের সামনে সুযোগ আছে বিশ্বকে ধরে ফেলার। শুধু 3টা জিনিস আমাদের কাছে নাই। 1, 2018 এর আইন সংশোধন করে সার্টিফাইড ফরকাস্টার মডেল তৈরি করতে হবে। 2, বিএমডিতে যে 192টি পদ ফাঁকা আছে এইটাতে নিয়োগ দেওয়া, বিশেষত এই যারা নিয়োগ হবেন তাদের AI অথবা ML ট্রেনিংপ্রাপ্ত মেটেরোলজিস্ট হতে হবে। 3 নম্বর হলো ঢাবি, BRRI, বুয়েটের মতো প্রতিষ্ঠানকে BMD এর সাথে অপারেশনাল পার্টনারশিপ হিসেবে যুক্ত করতে হবে। আপনারা শুধু গত 1 সপ্তাহের হিসাব দেখেন। জুলাই 26 চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে বন্যা ও ভূমিধসে 51 জন নিহত, 10 লক্ষ প্লাস মানুষ ক্ষতিগ্রস্ত, 2,67,918 পরিবার আটকে আছে, 80,000 বাড়ি, 3,840 কিলোমিটার সড়ক, 14,300 হেক্টর ফসল ধ্বংস। একবার ভাবেন, যদি সঠিক সময়ে পূর্বাভাস দেওয়া যেত তাহলে এই সকল মৃত্যু এবং ক্ষয়ক্ষতি সহজেই এড়ানো সম্ভব হতো। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।